হাই ফ্রেন্ডস, এখন যে বিষয় নিয়ে আলোচনা করব যে 10 নম্বর যেটা এক্সপিরিয়েন্সের ওপরে দেওয়া আছে সেটা কারা পাবে সেই নিয়ে আলোচনা করব। তবে ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে একান্ত আবেদন, আপনারা যারা ভিডিওটিকে দেখছেন তারা অবশ্যই করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটিকে বন্ধুর মধ্যে শেয়ার করে দেবেন এবং লাইক দেবেন। তো আসুন শুরু করা যাক। 10 নম্বর বিতর্কে এসএসসিতে চরম অচল অবস্থা, সুপ্রিম কোর্টে যাব, সরাসরি হুঁশিয়ারি কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের। এটা প্রকাশ পেয়েছে টেক ইনফরমেটিক্সে, যেখানে বলা হচ্ছে যে শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলাকে ঘিরে রাজ্য জুড়ে জটিলতা যেন কিছুতেই কাটছে না। এবার কলকাতা হাইকোর্টে স্কুল শিক্ষক নিয়োগ প্রক্রিয়া চলাকালীন অভিজ্ঞ শিক্ষকদের অতিরিক্ত 10 নম্বর প্রদানকে কেন্দ্র করে তৈরি হলো নতুন বিতর্ক। একদিকে যেমন অভিজ্ঞ শিক্ষকদের ন্যায্য অধিকারের প্রশ্ন উঠছে, তেমনি এর জেরে নতুন চাকরি প্রার্থীদের ভবিষ্যৎ নিয়েও সৃষ্টি হয়েছে তেমনি উদ্বেগ বা তীব্র উদ্বেগ। এসএসসিতে নম্বর প্রদানকে কেন্দ্র করে নতুন বিতর্ক। সম্প্রতি কলকাতা হাইকোর্টের পার্ট টাইম চুক্তিভিত্তিক এবং পার্শ্ব শিক্ষকদের অভিজ্ঞতার ভিত্তিতে 10 নম্বর দেওয়ার বিষয়টি একটি গুরুত্বপূর্ণ শুনানি চলছে। মামলাকারীদের দাবি, দীর্ঘ 12 বছরের বেশি সময় ধরে রাজ্যের বিভিন্ন স্কুলে শিক্ষকতা করার ফলে তাঁরা এই 10 নম্বর পাওয়ার যোগ্য। তাঁরা যুক্তি দেন যে ম্যানেজিং কমিটি দ্বারা নিযুক্ত হলেও তাঁরা প্রকৃত শূন্য পদেই কাজ করছেন এবং নতুনদের মতোই তাদের পড়ানোর অভিজ্ঞতা আছে। এসএসসির আইনজীবী বিস্ফোরক বক্তব্য, কিন্তু মামলাকারীদের এই দাবি মানতে নারাজ স্কুল সার্ভিস কমিশনের আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায়। তিনি কড়া ভাষায় জানিয়েছেন, চাকরির জন্য রাস্তায় 5 লক্ষ পদপ্রার্থী ঘুরছে, এসএসসির চোখে সবাই সমান। মামলাকারীদের জন্য কেন অতিরিক্ত নম্বর বা অতিরিক্ত গুরুত্ব দেবে আদালত? কল্যাণ বন্দ্যোপাধ্যায় আরও জানান যে অভিজ্ঞতার ভিত্তিতে 10 নম্বর পাওয়ার যোগ্যদের তালিকা এসএসসির কাছে রয়েছে, তবে সাবস্ট্যান্টেটিভ পোস্টের নিরিখে পার্ট টাইম বা চুক্তিভিত্তিক শিক্ষকরা সেই 10 নম্বর পাওয়ার যোগ্য। মামলাকারীরা সেই সাবস্ট্যান্টেটিভের পদের অস্থায়ী কর্মী না হয় তাঁরা 10 মার্কসের জন্য বিবেচিত হননি। নিয়োগ প্রক্রিয়ার উপর কোনো রকম হস্তক্ষেপ হলে তিনি সুপ্রিম কোর্টে যাবে বলে হুঁশিয়ারি দিয়েছেন। পাল্টা আক্রমণে মামলাকারীরা। এসএসসির আইনজীবীর এই মন্তব্যের পরে তার তীব্র বিরোধিতা করেছেন মামলাকারীদের আইনজীবী। তাঁর বক্তব্য যে মামলাকারীরা 12 বছরের বেশি সময় ধরে অস্থায়ী চাকরি করছেন, তারা প্রত্যেকেই অভিজ্ঞ। প্রকৃত শূন্যপদের ভিত্তিতে ম্যানেজিং কমিটির তাদের কি করেছে না নিযুক্ত করেছে। 10 নম্বর পাওয়ার যোগ্য তাঁরা। আদালত যদি তাদের বিবেচনা না করে তবে তাঁরা ইন্টারভিউ তালিকা থেকে বাদ পড়ে যাবেন। আদালতের নির্দেশ কি? যদিও বিচারপতি স্মিতা দাস দের বেঞ্চ এই মামলার এসএসসির অভিজ্ঞতার ভিত্তিতে 10 নম্বর পাওয়ার জন্য ঠিক কারা যোগ্য তার একটি হলফনামা পেশ করতে নির্দেশ দিয়েছে। আদালত শিক্ষকদের তালিকা, প্রকৃত শূন্যপদের সংখ্যা এবং রাজ্যের সমস্ত জেলার ডিআই রিপোর্টও তলব করেছে। এই রিপোর্টে পার্শ্ব শিক্ষক এবং চুক্তিভিত্তিক শিক্ষকদের বর্তমান অবস্থা সম্পর্কে তথ্য থাকতে হবে। জানা গিয়েছে যে আগামী 31শে অক্টোবরের মধ্যে এই সমস্ত রিপোর্ট এবং হলফনামা স্কুল সার্ভিস কমিশনকে জমা দিতে হবে। এই মামলার পরবর্তী শুনানি হবে 4ই নভেম্বর। হাইকোর্টের এই নির্দেশের পর এখন রাজ্যের কয়েক লক্ষ চাকরি প্রার্থীর দৃষ্টি সেই দিকেই নিবদ্ধ বা সেই দিকেই আছে। তো ফ্রেন্ডস, আসছিল এই পর্যন্ত এই ভিডিওটি। তো আপনারা যদি ভিডিওটিকে পছন্দ করেন অবশ্যই করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, ভিডিওটিকে বন্ধুদের শেয়ার করবেন, লাইক দেবেন। ধন্যবাদ।